সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার সওয়াল জবাবের পরে বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র পর্যবেক্ষণে জানান, একজন মুখ্যমন্ত্রী যখন জোর করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তে ঢোকে তখন সমগ্র গণতন্ত্র প্রশ্নের মুখে পড়ে যায়। তখন সওয়াল করা যায় না যে এটা রাজ্য এবং কেন্দ্রের মধ্যে সংঘাত। কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী কি এইভাবে তদন্তে হস্তক্ষেপ করতে পারে? এইভাবে গণতন্ত্রকে মেরে ফেলা যায় কি? সংবিধানের ৩২ নম্বর ধারায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ আনে ইডি। কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এহেন অভিযোগ করার কোনো এখতিয়ার নেই বলে সুপ্রিম কোর্টে জোরালো সওয়াল মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী অভিষেক মনু সিংভির। ৩২ নম্বর ধারা নিয়ে প্রশ্ন তোলেন রাজ্যের আইনজীবী মেনকা গুরুস্বামী। আদালতে তাঁর সওয়াল, রাষ্ট্রের জন্য সংবিধানের ৩২ নম্বর অনুচ্ছেদ নয়, নাগরিকদের সুরক্ষার জন্য তৈরি। এই প্রসঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথাও এদিন আইপ্যাক মামলায় তুলে ধরেন মেনকা গুরুস্বামী। আদালতে মনু সিংভির সওয়াল, শুধু ব্যক্তির জন্য কিছু অধিকার রয়েছে, কোনো সংস্থার জন্য তা নয়। এক্ষেত্রে কেন্দ্রীয় সংস্থা হিসেবে ইডির ক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেন। শুধু তাই নয়, ইডির একজন আধিকারিক যেহেতু পিটিশন দায়ের করেছেন, সেই আবেদনের গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন অভিষেক মনু সিংভি। তাঁর কথায়, একজন ইডি আধিকারিক হিসেবে তদন্তের ক্ষেত্রে কোনো আলাদা অধিকার দাবি করা যায় না। আইনজীবী মনু সিংভির যুক্তি, ইডি নিজে রাষ্ট্রের শক্তিশালী সংস্থা, আর রাষ্ট্রের সুরক্ষা চাই ইডি বলতে পারে না। এই অবস্থায় ইডির মতো কোনো সংস্থা সিবিআই তদন্তের আবেদন জানালে তা কোন মৌলিক অধিকারের ভিত্তিতে? প্রশ্ন মনু সিংভির। বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র আইনজীবী মেনকা গুরুস্বামীকে প্রশ্ন করেন, এখানে রাষ্ট্রের কোন অধিকার জড়িত? এটা তো কেন্দ্র ও রাজ্যের মধ্যে কোনো বিরোধ নয়, কেন ১৩১ অনুচ্ছেদের কথা তুলছেন? আপনি কিভাবে সরাসরি আদালতে এসেছেন? যদি কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী চলমান তদন্তের মাঝে এসে বলেন যে কেন্দ্র ও রাজ্যের মধ্যে বিরোধ, তাহলে কি সেটা মেনে নেওয়া যায়? বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র আরও বলেন, হু ইজ দ্য কুইন হিয়ার? কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, বিরোধীদের যুক্তি থেকে স্পষ্ট যে ঘটনাটি তাঁদের পক্ষে যাচ্ছে না, তাই অতীতের বিভিন্ন প্রসঙ্গ টেনে তারা মামলাটি খারিজ করতে চাইছেন। নির্বাচন কমিশনের আইনজীবী দামা শেষাদ্রি নাইডু বলেন, কমিশন কাউকে গ্রেফতার করতে নির্দেশ দেয়নি, আমরা এক্সট্রিম পরিস্থিতির কথা বলেছি। যদি শান্তিপূর্ণ নির্বাচনের পথে কেউ বাধা হয় তখন প্রয়োজনে ব্যবস্থা নিতে বলা হয়েছে। বিচারপতি মিশ্রের পর্যবেক্ষণ, যা ঘটছে তার বাস্তবতা থেকে চোখ ফিরিয়ে নিতে পারি না আমরা। এখানে প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। রাজ্যের বর্তমান পরিস্থিতির বাস্তব দিক আমরা উপেক্ষা করতে পারি না। আদালতের আরও পর্যবেক্ষণ, এক্ষেত্রে পুরো প্রশাসনিক ব্যবস্থা এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রভাবিত করা হচ্ছে। আদালতকে সিদ্ধান্ত নিতে হবে সামাজিক রাজনৈতিক বাস্তবতার কথা মাথায় রেখে। এটি একটি ইভলভিং প্রসেস। এমনকি এই মামলাটিকে ব্যতিক্রমী মামলা বলেও এদিন উল্লেখ করেন বিচারপতি। বৃহস্পতিবার ফের আইপ্যাক মামলার শুনানি। বিচারপতি মিশ্র বারবার প্রশ্ন তুলেছেন যে কোনো একটি ঘটনায় একটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করছে, কিন্তু কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী কি সেখানে গিয়ে বাধা সৃষ্টি করতে পারেন? এই ধরনের কাজ কি কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী কোনোদিন করেছেন? এহেন ইতিহাস কি আছে? পাশাপাশি তিনি আরো বলেছেন যে এটা কি গণতন্ত্রের হত্যা নয়? তাছাড়াও এটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করছে সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী গিয়ে বাধা সৃষ্টি করছেন। এখানে রাজ্য এবং কেন্দ্রের সংঘাত চরমে বলে বোঝা যাচ্ছে। এটা কখনোই কাম্য নয়, আমাদের দুর্ভাগ্য, এটা আমাদের দেখতে হচ্ছে। যদিও একাধিক বক্তব্য শুনেছেন বিচারপতি মিশ্র এবং তারপর আজকের মতো শুনানি মুলতবি রেখেছেন। আগামীকাল ফের এই মামলার শুনানি রয়েছে। ক্যামেরায় দেবাঞ্জনের সাথে অভিরূপা হাজরা, ক্যালকাটা নিউজ।